এলাকাকে নেশার হাত থেকে মুক্ত করতে আমতলী থানাতে ডেপুটেশন প্রদান করল চারিপাড়াস্থিত পুলিশ পাড়া এলাকার যুবকরা। এই দিনের এই ডেপুটেশনে তাদের সাথে উপস্থিত ছিলেন চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বাররাও। এলাকার যুবকদের অভিযোগ, বিগত ১০ থেকে ১৫ বছর যাবৎ ওই এলাকার বেশ কয়েকজন লোক নেশা কারবারের সাথে জড়িত রয়েছে। এ নিয়ে বহুবার তাদের এই নেশা কারবার বন্ধ করতে বলা হলেও এলাকাবাসীদের নিষেধকে এক প্রকার উপেক্ষা করে এলাকায় নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে গত বুধবার বর্দোয়ালি এলাকায় চারিপাড়ার এক নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ আটক করে বর্দোয়ালি এলাকার বাসিন্দারা। সেই সময় চারিপাড়া এলাকার এক যুবক এই বিষয়টি দেখতে পেয়ে ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে গেলে ওই যুবককে মিথ্যে অভিযোগে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় ওই নেশা কারবারির পরিবারের লোকেরা। এরই প্রতিবাদে রবিবার আমতলী থানায় ডেপুটেশন প্রদান করে এলাকার যুবকরা। আমি সমাজের কল্যাণের ভালো কাজের জন্য আজকে এরকম হেরাসমেন্ট হচ্ছি। আমি বর্দোয়ালি ব্যাংকের সামনে গিয়েছিলাম অটো নিয়ে, ওইখানে প্যাসেঞ্জার নামিয়েছি, দেখি শচীন্দ্রের একটা লোক ওইখানে ড্রাগস বিক্রি করছে। তো আমি ওইখানে দেখলাম যে বর্দোয়ালি ছেলেরা ওকে ধরলো। তো আমি গেলাম, গিয়ে দেখি ওই লোকটার বাড়ি শচীন্দ্রলাল। আমরা এর আগে মিটিং করেছিলাম শচীন্দ্রলাল মসজিদে। ওই মিটিংয়ের সময় বলেছিলাম যে ড্রাগস বিক্রি করা না বিক্রি করার জন্য। তো দেখে ওই লোকটা এখনও বিক্রি করছে, তার জন্য লোকটা ওইখান থেকে পালিয়ে গেল। যখন আমি গেলাম সামনে, ড্রাগস সব গাড়ি শুয়ে ওখানে পালিয়ে গেল। তখন ওর শালি আর ওর ওয়াইফ এসেছে, ওখান থেকে গাড়িটা খালি টেনে নিয়ে গেল ড্রপ গেট এলাকাতে। আমার অটো স্ট্যান্ড, আমি অটো চালাই, আমার অটো স্ট্যান্ডের সামনে যে এরকম গালিগাল করলো। ও বলছে ওর ড্রেস ছিঁড়ে আমার নামে রেপ কেস দিয়ে দিবে, আরও অনেক কিছু। তারপর বলছে আমি 20,000 টাকা চিন্তাই করে নিয়ে গেছি। অ্যাকচুয়ালি কিছুই না, বর্দোয়ালি ব্যাংকের সিসি ক্যামেরা আছে, ওখানে চেক করতে পারো। আরও অনেক কিছু, অনেক রিপোর্ট। ওই লোকটা মেয়েটা একদম থার্ড ক্লাস, কোনো ক্লাসই নেই। আরও অনেক লোককে ফাঁসিয়ে এরকম টাকা আদায় করে, 20,000 40,000 এরকম টাকা আদায় করে। এমনকি একটা বয়স্ক লোকটাকেও কিছুদিন আগে 50,000 টাকা জরিমানা করেছে। ওই বলেছে রেপ করতে নাকি এসেছিল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিয়ে যুবকরা নেশা কারবারিদের রুখতে মাঠে নেমেছে। কিন্তু সমাজের হিতে কাজ করতে গিয়ে এইভাবে নেশা কারবারিদের দ্বারা হুমকির শিকার হচ্ছে যুবকরা। তাই এ বিষয়ে আইনের সহায়তার দাবি জানিয়ে আমতলী থানায় ডেপুটেশন প্রদান করেন তারা। আমরা একটা ছেলেরে যে সমাজের লেগে একটু কাজ করতে বই দেখেন, এই যে হ্যাঁ এটা ভিডিও ফুটেজটা বুঝে তোমাদের কাছে আছে, এটা যখন ধরা হয়েছে নেশা সামগ্রী সহ, এটা সম্পূর্ণ এটার মধ্যে দেখা যাইতেছে যে কোন আইটেম হবে, ওই যে নেশা আইটেমগুলো সহজে ধরা হয়েছে। ওই যে রেহানার এটা হচ্ছে বোন জামাই। ওই যে এখন কথা কইতে ছেলেটা ওই নাম হচ্ছে মিঠুন দাস, কিন্তু কইতাছে যে মিঠুন দাস নাকি ওই মহিলা থেকে পাস নিয়ে নিছে। এটারে বাজেভাবে থানার মধ্যে একটা মিথ্যা মামলা করছে, এমনকি নিউজ পেপারের মধ্যে দিছে। তার মান সম্মান হানিতে হয়েছেই হয়েছে। কিন্তু আজকে যদি আমরা যদি সমাজে লেগে কাজ করতে গিয়া সেটা যেমন যদি মহিলারা যদি বাধাপ্রাপ্ত হই, আমরা তো মহিলারা তো কিছু করতে পারি না। তো আমরা কী করতে পারি এটা নিয়ে? সেই কারণে আমরা থানার যে আমাদের যে ওসি বাবু আছে, উনি আমরা এই ব্যাপারে অনেকটাই আশ্বাস দিছে যে আমরা এই ব্যাপারে সহায়তা করব। এটা বন্ধ করার ক্ষেত্রে যা স্টেপ নেওয়া যায় সবটাই স্টেপ স্যার নিব, যে কারণে স্যারের অসংখ্য ধন্যবাদ। তো আমরাও চামো যে আমরা মতো যুব সমাজ যারা আছে সারা ত্রিপুরা জুড়ে যারা আছো, তারা সবাই একটু সামনের দিকে আগায়ও। ছোটো ভাইরা, আমাদের ছোটো ভাই যারা আছে তারা যেমন এই বিপদে না যায়, সংসারটা যেমন নষ্ট না হয়, ছেলেগুলো যাতে নষ্ট না হয়, সবাই আগে এলে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের ত্রিপুরা নেশামুক্ত করে তুলবো, ওইটা আমরা অনেকটাই সাফল্য। আর পুলিশ বাবুরা আছে, তারা তো হেল্প করেই করে। তারা তো এই এত বড় এরিয়া, পুলিশ মাত্রই কয়েকজন, তারা কী করবো? আমরা যদি একটু আগে যাই তারাও অনেকটা হেল্প হয়। তো আমি চামো যে সবাই আগে আয়া এই নেশার বিরুদ্ধে লড়েন, সমাজের সুন্দর একটা সুষ্ঠু সমাজ সবাই উপহার দেন। আমরাও যারা পুলিশ পাড়া যারা আছি, আমার ছোটো ভাই, আমার সঙ্গীরা যারা আছে, তারা সবাইরে নিয়ে আসে। আমরা যথেষ্ট সম্ভব আমরা চারিপাড়া পঞ্চায়েতের যে প্রধানবাবু আছে, এই প্রধানবাবুরে নিয়ে আমরা এই সমাজটারে সুন্দর একটা সমাজ আমরা চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের আমরা উপহার দেবো। এটাই আমার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যাতে সফল করতে পারি। তাই আমরাও করেন, আমরা যে এরিয়া আছে, লোকাল যার এরিয়া আছে, সেই এরিয়াতে আপনারা নিজের মতো কাজ করেন। এই নেশার থেকে লোকদের বাড়ি করে আনেন। আনতে গেলে রাঘব বল যারা আছে, যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, সেই ব্যবসাটা বন্ধ করান। আপনারা সবাই আগে এলে এই ব্যবসা বন্ধ হইব। আমরা এই ত্রিপুরাটারে আমরা সমাজটারে একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারুম, নেশামুক্ত করতে পারুম। কতদিন ধরে তারা এই নেশার সাথে ব্যক্তির সাথে জড়িত? হ্যাঁ, নেশার সাথে জড়িত ধরেন আজকে প্রায় 10-15 বছর।
তার যে ইনকাম, এই লোকের যে ইনকাম, তার সাথে তার যে প্রপার্টি, তার কোনো সামঞ্জস্যই নেই। এরা যদি ভালোভাবে ভেরিফিকেশন করে, সে কোনোভাবেই জবাব দিতে পারতো তার কাছে এই অ্যাসেট কোত্থেকে আইছে, একমাত্র এই নেশা। সেই কারণে সে এই লোভের থেকে বাইরে যেতে পারতেছে না। আজকে আপনারা কোন থানাতে আসলেন? আমরা যে লোকাল থানা আমতলী থানাতে আমরা আইছি আজকে সবাই মিলে আসে। আপনার নামটা একটু বলুন। আমার নাম রাজু দত্ত। নমস্কার, আমার নাম রাজু দত্ত। এদিন রাজ্যের সমস্ত অংশের মানুষকে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এলাকার মেম্বার সহ যুবকরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।